নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের আমি যে ভিডিওটা করতে এসেছি একটা মাকে নিয়ে। আমি সেই মাকে কিছু কথা বলতে চাই। আমিও একজন মা, সেই মা হিসেবে আমি ওই মাকে কিছু বলতে চাই। সেই মা হচ্ছে, তোমরা জানো, তার মেয়েকে নিয়ে অনেক কিছুই হচ্ছে। সেই মার কদিন আমি কটা ভিডিও দেখলাম। পরপর কটা ভিডিও দেখার পর আমি আর নিজে চুপ থাকতে পারলাম না। আমারও ইচ্ছা করে না যে এনাদের মতন মানুষকে নিয়ে ভিডিও করি। এনার সাথে যদি আমার সরাসরি যোগাযোগ থাকতো, কথা হতো, তাহলে আমি ওনাকে ফোন করে হোক, সরাসরি হোক, ওনাকেই বলতাম। কিন্তু কোনো সরাসরি যোগাযোগ নেই বলে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। সে হচ্ছে, আমি চ্যানেলটার নামই নিচ্ছি, তার নাম নিয়ে আমি উল্টোপাল্টা কিছু করে বলবো না। সে হচ্ছে পিঙ্কি পাল। পিঙ্কি পালের ভিডিও দেখে উনি বলছে যে আমার মেয়েকে বাঁচতে দিন, আমার মেয়ে ভালোভাবে থাকুক, আর আপনারা কাটাছেঁড়া করবেন না। কিন্তু প্রতিদিন উনি ভিডিও করে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে ওনার মেয়েকে নিয়ে কাটাছেঁড়াই হোক। অথচ উনি বলছে আমার মেয়েকে বাঁচতে দিন। তাহলে এটা কী ধরনের বাঁচতে দেওয়া? উনি যদি চাইতেন যে আমার মেয়েকে ভালো রাখবো, আমার মেয়ে ভালো থাকবে, তাহলে উনি প্রতিদিন ভিডিও করে নানা রকম কথা বলতো না। যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। ওনাকে দুটো কথা বলবো আমি। তো পিঙ্কি পাল, তোমাকে নিয়েই প্রথম আমি ভিডিও করছি। হ্যাঁ, আর একবার করেছিলাম তোমার মেয়ের হয়ে। আমার খুব খারাপ লাগছে তোমার চোখের জল দেখে, তোমার কান্না দেখে। তোমার ভিতরে একটা চাপা কষ্ট হচ্ছে এবং আছে। তুমি নিজের মুখ ফুটে বলছো আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও, কাটাছেঁড়া করো না, আমার মেয়েকে ভালো থাকতে দাও। আচ্ছা, তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো তোমার মেয়ে ভালো আছে? তুমি যেখানে মেয়েটাকে ঠেলে দিয়েছো, আবার তোমার মেয়ে ভালো আছে? তুমি যে কাজটা করেছো ঠিক কাজ করোনি। সবার প্রথমে বলি, তুমি হচ্ছে মা। সন্তানের ভালো মায়ের থেকে বেশি কেউ চায় না। সন্তান সবসময় ভালো থাকবে, সন্তান সবসময় খুশিতে থাকবে, সেটা সবসময় মা চায়। আদার্স যে যতই বলুক সে চাইবে না। তুমি মেয়েটাকে পুরো ঠেলে দিয়েছো একটা আগুনের মধ্যে। তোমাদের ভিডিও আমি 2 বছর ধরে দেখতাম। তোমার মেয়েকে আমি দেখতাম, ওই জঙ্গলি মহিলাটা আর ওই জঙ্গলি মায়ের যে জঙ্গলি ছেলেটা, মা আর ছেলে দুদিকে বসে থাকতো, আর তোমার মেয়ে মধ্যিখানে বসে বসে তোমাকে নিয়ে আর তোমার যে হাজব্যান্ড আছে হাজব্যান্ডকে নিয়ে অনেক নোংরা কথা বলতো। কেন বলতো জানো তো? তোমার মেয়ে না মাইন্ডটা চঞ্চল। আর ওই জঙ্গলি মহিলাটা আর জঙ্গলি মহিলার যে ছেলেটা আছে, জঙ্গলি ছেলেটা, তাকে খুশি করার জন্য তোমাদেরকে নিয়ে এসব বলতো। ওর যদি গাঢ় বুদ্ধি থাকতো না, তাহলে এই কাজগুলো করতো না। আর তুমি অন্তত সেটা ভালো মতনই জানো তোমার মেয়ের বুদ্ধিটা কীরকম। সব কিছু জেনে শুনে মেয়েটা কিন্তু তোমার কাছে চলে এসেছিল। তুমি কি করলে? সব কিছু জেনে শুনে আবার ওকে আগুনের মুখে ঠেলে দিলে। আমি আজ তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তোমার চোখের জল দেখে আমার মনে হয়েছে তুমি দুটো ব্যাপার নিয়ে ভিতরে চেপে রেখেছো, না উগলাতে পারছো না ঘিরতে পারছো। চোখের জলটা না এমনি কারোর আসে না। তোমার ভিতরে তোমার সন্তানকে নিয়ে
অনেক কষ্ট হচ্ছে। তোমার মেয়েকে যখন তুমি ওই ছেলেটির ওই জঙ্গলিটার কাছ থেকে নিয়ে এলে, তখন তুমি কি করলে? ওকে তুমি নিজেও বলেছো যে ও নার্ভের ওষুধ খায়। তুমি যখন এনেছো তোমার কাছে, নিয়ে এসছিলে, 6 মাস না 7 মাস তোমার কাছে ছিল, তুমি ওকে কিন্তু ভালো পরিবেশ দিতে পারতে। তুমি বলছো না আমার মেয়ে ভালো, আমি খুব বুঝি। একদম ঠিক, মায়ের থেকে ভালো কেউ বোঝে না। তুমি কিন্তু তখন ওকে ভালো পরিবেশ দাওনি। তুমি ওকে উচিত ছিল ওকে কাউন্সিলিং করার, ওকে ভালো ডাক্তার দেখাতে, ভালোভাবে ওকে রাখতে। তা না করে তুমি দেখো, যেগুলো তুমি ভিডিওতে দেখাও সেগুলোই বলছি। আমি তোমার বাড়ির পাশে থাকি না, কিন্তু ওইটুকানিতেই বুঝেছি তুমি উল্টো পাল্টা হই হুল্লোড় করতে বেশি ভালোবাসো। তুমি নিজের মুখ ফুটেই বলছো যে আমি মানুষের সঙ্গে মিশে আমার ভালো কিছু হয় না, আমার আঘাতই খেতে হয়। তা সেই জায়গাগুলো তুমি নিজেই তৈরি করেছো। সবচেয়ে আগে তোমার মেয়েকে বেশিরভাগ সঙ্গ দেওয়া দরকার ছিল, মেয়েটাকে ভালোভাবে নিজের কাছে রাখতে। তোমার মেয়ের বেশি বয়স না, এখন শুনছি 20 বছর বয়স। তুমি আজ ভিডিও করছো, কথায় কথায় চোখের জল এমনিই চলে আসছে তোমার। কেন আসছে? তুমি ভালো মতন জানো তোমার মেয়েকে তুমি ভালো জায়গায় দাওনি, আর তোমার মেয়ে ভালো নেই। আমি তোমার ভিডিওগুলো দেখি, আমি কারোর ভিডিও দেখি না, আমি তোমার ভিডিওগুলো দেখি। দেখি কেন জানো তো? আমি মায়ের চোখে, একজন মা বলছে, একজন মায়ের চোখ দিয়ে যে জলটা বেরোচ্ছে, সেই মায়ের ভিতরের কষ্টটা বুঝি। তুমি কি করলে? যেই মেয়ে কখন কি বলে নিজেই জানে না, কখন কার নামে সুনাম করছে, কখন কার নামে বদনাম করছে, তুমি সেটা কি করলে? তোমার হাজব্যান্ডকে নিয়ে তোমার মেয়ে একটা কি বলেছে, যে তোমার হাজব্যান্ড তোমার মেয়েকে অশ্লীল ব্যবহার করেছে। তুমি সেইটা শুনে তুমি কি করলে? তাড়াহুড়ো করে কোনো সমাজ সেবিকার হাত ধরে মেয়েকে দিয়ে এলে তার ওই জঙ্গলি শ্বশুর বাড়িতে। এটা তো বড় ভুল করেছো। তোমার মেয়ে কখন কার নামে ভালো বলে, কখন কার নামে খারাপ বলে, সেটা ও নিজেও জানে না। তোমার কি উচিত ছিল? মেয়েটা যে আমাকে বলছে আমার হাজব্যান্ডকে নিয়ে নোংরা কথাটা, আমি আগে যাচাই করি, নাকি তুমি দেখেছো? যদি তুমি দেখে থাকো তোমার হাজব্যান্ড তোমার মেয়ের সঙ্গে নোংরামি করেছে, কখন কার মনে কি ভীমরতি চাপে বলা যায় না। এবং ওই মেয়েটির এটা সৎ বাবা, খবরে পেপারে আমরা অনেক কিছুই শুনি, নিজের বাবাও নিজের সন্তানকে ছাড়ে না। আমি কিন্তু ভদ্রলোককে দোষ দিচ্ছি না, তোমার মেয়ের কথার ওপরে এবং তোমার কথার ওপরে আমি এই কথাগুলো বলছি। তাহলে তোমার প্রথমে কি উচিত ছিল? তোমার মেয়ে যে নোংরা কথাটা বলেছে, তোমার হাজব্যান্ডের ওপরে যে দোষটা দিয়েছে, তাহলে সেইটা তোমার যাচাই করা উচিত ছিল। যদি তুমি দেখতে তোমার মেয়ে সত্যি বলেছে, আগে সেই লোকটার ঘাটটা ধরে বের করে দিতাম। এইটাই মারা করে। আর তুমি তা না করে কি করলে? তোমার মেয়েকে ওই আবার জঙ্গলির কাছে ফিরে পাঠিয়ে দিলে, যেখানে মেয়েটা ভালো থাকে না। মেয়েটাকে টর্চার করছে, তুমি জানো, সবই তো জানো। দিনের পর দিন মেয়েটাকে বসাচ্ছে, এই বলবি, সেই বলবি, ওই বলবি, এই করে ইনকাম করছে। তুমিও ভিডিও করে তাই করছো, কন্টেন্ট ছুড়ে দিচ্ছ তোমার বাড়িতে কি হয়েছে। শোনো পিঙ্কি পাল, আমি এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। মেয়েটার যদি আজ কিছু হয়ে যায় না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিচ্ছু আসে যাবে না, যাবে শুধু তোমার। তুমি হচ্ছে ওর মা। তখন তুমি মাথা কুড়েও কেঁদেও হাজার ভিডিও করেও মেয়েকে কিন্তু, মানে যে ভগবান করুক এরকম কিছু না হোক, হয়। পয়সা অনেক রকমভাবে কামানো যায়, এইভাবে মেয়েকে, ঘরের ফ্যামিলিকে বিক্রি করে লোকের সামনে এনে এটা পয়সা কামানো বলে না। তুমি কি বলছো?
আমারও জীবন আছে, আমারও ভবিষ্যৎ আছে, আমারও শখ আহ্লাদ আছে। এই বয়সে এসে এই কথাগুলো তোমার মুখে মানায় না। বিশেষ করে তুমি যদি তোমার মেয়েকে সুন্দরভাবে রাখতে, একটা ভালো জায়গায় দিতে, তাহলে তুমি এইটা বলতে পারতে। তুমি এমন একটা জায়গায় মেয়েকে পাঠিয়েছ, দিয়ে নিজে জানছো কিন্তু যে মেয়েটা ভালো নেই, ভালো থাকতে পারে না। তুমি আগে নিজের ঘরটাকে ঠিক করো, করে আমি তোমাকে বলছি, পারলে মেয়েটাকে তোমার কাছে আনো। ওইটা সংসার হচ্ছে না। যে ছেলেটি 17 বছর বয়স থেকে মেয়েদের নেশা লেগে গেছে, 17 বছর বয়সে কোন ছেলে বলো তো বিয়ে করে? একটা মেয়ে বিয়ে করতে পারে, একটা ছেলে শুনেছি আমি, খুব কম শুনেছি। আজ এই মেয়ে, কাল সেই মেয়ে করে বেড়ায়। যে বাঘের মতন রক্তের স্বাদ পেয়ে গেছে নানা রকম জন্তুর খাবার, সেই ছেলেটি একটা মেয়েকে নিয়ে সংসার করতে পারবে? কোনো দিন পারবে না। ও লোকের কাছে হাম্বরও দেখাচ্ছে, তুমি ও তোমার মেয়েকে দিয়ে এসছো, ওই জানোয়ারটা। আমি তোমার মেয়েকে খারাপ বলছি না, তোমার মেয়ের এই জায়গাটা ঠিক নেই, সেটা তুমি ভালো করে বুঝবে, তুমি ভালো করে জানো। ওই জঙ্গলি মহিলাটা কিন্তু বুঝবে না। আর যদি মেয়েকে ওইখানে রাখতে চাও, যদি মেয়ে সংসার করতে চায়, তাহলে আইনি মতন সেই ব্যবস্থা করে মেয়েকে ওইখানে দাও। তোমার মেয়ে কিন্তু তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এবং যাবে মেয়েটা। ও মেয়েটা বোঝে না কোনটা ভালোবাসা আর কোনটা কি। ওর জীবনটা শেষ করে দিচ্ছ তুমি এবং ওরা মিলে। আমি শুধু মেয়েটার জন্যই বলতে এসছি। আর তোমার সংসার বলছে, কি বলছো? আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার এই হয়ে যাচ্ছে। এটা কিসের সংসার তোমার? তুমি তোমার হাজব্যান্ড, যে সেকেন্ড হাজব্যান্ড বলছো, 17-18 বছর ধরে ওনার সঙ্গে সংসার করেছো, বাচ্চা মেয়েটাকে তো বড় করেছে, তাহলে তুমি তোমার হাজব্যান্ডকে চিনবে না? তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করে বলছো, তোমার হাজব্যান্ড আবার তোমাকে নিয়ে ভিডিও করে বলছে তুই আমার থেকে অনেক বড়, আমি কোনো দিন কিছু বলিনি, আজ বলতে বাধ্য হলাম। তাহলে এটা তোমাদের কিসের ভালোবাসা বলো? এটাকে কি ভালোবাসা বলে? দিনের পর দিন তোমরা এই করে কন্টেন্ট ছুড়ে দিচ্ছ। তোমার ওই হাজব্যান্ড, উনিও বলছে তোমার নামে, তুমিও বলছো ওনার নামে, তোমার মেয়েও বলছে ওনার নামে, তোমার মেয়ের নামেও উনি বলছে। তাহলে তোমাদের কি এটা পরিবেশ, না এটা ভালো ফ্যামিলি বলো, কালচার? এইভাবে, আমি জানি না এটা নাটক না সত্যি না মিথ্যে, কিন্তু তোমার কান্না দেখে আমার মনে হচ্ছে তুমি ভিতরে অনেক কষ্ট নিয়ে আছো। মেয়ের দিক দিয়েও, হাজব্যান্ডের দিক দিয়েও তুমি মধ্যিখানে পিসছো ব্যাপারটা নিয়ে। আমি তোমাকে বলছি, যদি তোমার মনে হয় তোমার হাজব্যান্ড ঠিক না, আমি হলে এরকম হাজব্যান্ডের সাথে সংসার করতে পারতাম না, যার চরিত্রের এরকম দোষ। কারণ অনেক কিছুই শোনা যাচ্ছে, অনেক ক্রিয়েটারদের সাথে নাকি ওনার এই ওই সেই, তোমরাই বলছো, কেউ তো, আমি তো তোমার বাড়ির পাশে থাকি না। তাহলে এটা তোমাদের কিসের ভালোবাসা? যদি ভালোবাসা থাকতো না, না তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে বলতে, না তোমার হাজব্যান্ড তোমাকে নিয়ে বলতো, না তোমার মেয়ে এরকম বলতো। তোমার মেয়ের কথা বাদই দিই, তোমার মেয়ের কোনো ঠিকই নেই, কখন কাকে ভালো বলছে, কখন কাকে খারাপ বলছে, তোমার মেয়ের মাথার ঠিক নেই। কিন্তু তুমি তো সুস্থভাবে, তো একটা মা, তো তুমি তো সুস্থভাবে মেয়েটাকে তো ভালো করে রাখতে পারতে। তোমার তো কোনো কিছু অভাব নেই, বাড়ি ঘর, বড় বড় দুটো কুকুর রাখছো, কুকুর পুষছো, ওই কুকুরেরও তো অনেক খরচা, সে আমরা জানি। তো মেয়েটাকে রাখতে পারলে না? একটা সন্দেহ বশকে একটা নিজের মনের মধ্যে বসিয়ে নিচ্ছ, মনে হয় তোমার হাজব্যান্ড ওই মেয়েটাকে কিছু করছিল। কিছুই করেনি। মেয়েটাকে পুরো উচ্ছৃঙ্খলভাবে তুমি মানুষ করছিলে। যে ভদ্রলোক 17-18 বছর মেয়েটাকে বড় করেছে, সেই ভদ্রলোকের কি কোনো অধিকার নেই মেয়েটাকে শাসন করার? সিগারেট খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, যে বাবা বাবা হয়ে আমাদের সন্তানদের বাবা মারা শাসন করবে না? যেই শাসন করেছে, তোমার মেয়ে ফট করে ভদ্রলোকের নামে একটা নোংরা কথা বলে দিয়েছে। তুমি বলো তো, শাসন করে কি খারাপ করেছিল? তুমি সেকেন্ড বিয়ে করেছিলে কেন? যে তোমার মাথার ওপর একজন গার্জিয়ান থাকুক, তোমার মেয়ের মাথার ওপর একজন গার্জিয়ান থাকুক, যার জন্যই তো আমাদের বাবা মারা সুন্দর করে দেখে শুনে বিয়ে দেয়। নাকি তাহলে তো সবাই উচ্ছৃঙ্খল জীবন বেছে নিত। মেয়েকে যদি বাঁচাতে চাও, তাহলে মেয়েকে তোমার কাছে আনো,
আর যদি মনে করো ওর কাছে রাখবো, তাহলে আইনি ভালোভাবে ব্যবস্থা করে ওই জঙ্গলিটার কাছে রাখো। তো বন্ধুরা, এই কথাটাই আমার বলার ছিল। উনি ভুলভাল ডিসিশন নিচ্ছে, ওই জানোয়ারগুলোর কাছে নিজের মেয়েটাকে ফেলে দিয়ে এসছে। মেয়েটার কিন্তু বেশি বয়স না, আরও ভবিষ্যৎ পড়ে আছে। 20 বছর বয়স এমন কিছু বয়স না, ওরও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। ওই জঙ্গলি ছেলেটাকে দিয়েছে, ছেলেটা একটা মেয়ে নিয়ে সংসার করার ছেলে না। পিঙ্কি পালের মেয়েটাকে কন্টেন্ট বানিয়ে ওরা ইনকাম করে খাচ্ছে, মা আর ছেলে। তোমরা বুঝতেই পারছো কাদের কথা আমি বলছি, কোন মা আর কোন ছেলে। তা আমার মনে হয়েছে পিঙ্কি পাল কিছু বলি, ওনার চোখের জল দেখে আমার খুব খারাপ লেগেছে। উনি ভিতরে একটা কষ্টের মধ্যে আছে, সেই জন্য আমি দুটো কথা বলতে এলাম বন্ধুরা। তো আমি এখানে রাখছি। আমি পিঙ্কি পালকেও বললাম, তুমি পারলে আমার ভিডিওটা দেখো আর মেয়েকে বাঁচাও, মেয়েকে বাঁচাও। তোমার মেয়ে চলে গেলে কারোর কিচ্ছু এসে যাবে না। সবাই কন্টেন্ট বানিয়ে পয়সা রোজগার করছে, ভিউ বাড়ানো মানেই তো পয়সা রোজগার করে না। তুমি তো মা বলছো, তো আমি তো মা। তোমারও জীবন দেখো, মেয়েরও জীবন দেখো, এইটাই আমার বলার আছে। আর তোমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করো এই ব্যাপার নিয়ে। তো আমি রাখলাম বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু।